আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। এই যে দেখেন, এই বাংলাদেশের মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে অনেক মন্তব্য হচ্ছে। এই মুহূর্তে একটি ভিডিও আপনারা দেখে নেন, এর উত্তর পরবর্তীতে আরেক আলিমে দিচ্ছেন। কোনটা সঠিক কোনটা ভুল আপনারা বলবেন। আমি তো বলি যে প্রথমে বলতেছে, আমি আপনাদেরকে শুনাই নেই, আপনারা শুনে নেন ভালো করে। আমাদের নবীজির যাওয়ার পথে এক বুড়ি নাকি কাঁটা দিয়ে যাইতো প্রতিদিন। একদিন দেখে যে কাঁটা নাই, তো নবীজি চিন্তা করছেন কাঁটা নাই কেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সে বুড়ির খবর নিতে গেছে, দেখে বুড়ি অসুস্থ। এই গল্প শুনছেন না আপনারা? বই পুস্তকেও ছিল, স্কুলের পাঠ্য বইতে। এই গল্পটা একটা ভুয়া গল্প, এটার কোনো অস্তিত্ব। তো আশা করি আপনারা শুনছেন। এই যে জাহিল বক্তা নামে তক্তা, ফাগলে কি না খায় ছাগল না, ফাগলে কি না কি যেন একটা ডক্টর এনাতুল্লাহ আব্বাস যেন বলেন, ফাগলে কিনা বুঝে ছাগলে কিনা খায়। তো এইটাই আরই। এই কুলাঙ্গারে চিন্তা করেন একটা হাদিস। আমার কথা হয়তো বিশ্বাস না করতে পারেন, ঠিক আছে, প্রথমে হাদিসগুলো শুনে নেন। যে কাটা দেওয়ার ঘটনাটি, আসলে এটা আমাদের দেশের কিছু কিছু স্কলার এটাকে একেবারেই উড়িয়ে দিতে চান, যে বুড়ি রাস্তায় কাটা দিত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উজু করতেন, উজু করার পথে রাস্তায় কাটা দিত রসুলকে কষ্ট দেওয়ার জন্য। এই যে ঘটনাটি, এটা আমি নিজেও তায়েফে গিয়েছি, সেই জায়গাটা ফাইন্ড আউট করেছি। সে গাছটি এখনও, গাছের গোড়াটা এখনও আছে। তো এটা আমি নিজে দেখে এসেছি। এখন বাকি যেটা বুড়ির কাটা দেওয়ার ঘটনাটিকে কেন্দ্র করে অনেকেই এটাকে উড়িয়ে দিতে চাচ্ছে, বলছে এটার কোনো ভিত্তি নেই, এগুলো বানোয়াট, এগুলো বাজে। তো এই যে কথাগুলো আসলে বলতেছে, এই কথাগুলো আসলে যারা বলছেন, আমার মনে হয় তাদের আরেকটু পড়াশোনা যদি করতো, আমার মনে হয় একটু ভালো হতো। পড়াশোনা না করে যদি এভাবে বলেন যে এটা বানোয়াট, এটার কোনো অস্তিত্ব নাই, আমরা বলবো যে ভাই আরেকটু পড়েন। কেন, সবগুলো তো এখনো ওপেন, পড়েন না। আর লকডাউনে যারা আছেন, ব্রেনগুলো তো এখন লকডাউন করা নাই, মুখ তো আর লকডাউন না। ব্রেন এবং মুখগুলো একটু অ্যানালাইসিস করেন, একটু গবেষণা করেন। আমি আপনাদের সুবিধার জন্য বলবো যে তাফসিরে তবারি, এটা তাফসির বিল মাসুর, এটা সূরাতু লাহাব, যেটাকে সূরাতুল মাসাদও বলা হয়, এই সূরাটি আপনারা একটু পড়ে দেখেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, সেখানে যে আয়াতটি হাম্মালাতাল হাতব, হাম্মালাতাল হাম্মালা মানে যে লাকড়ি বহন করে, হাম্মালা মানে বহনকারিনী মহিলা, আল হাতাব মানে লাকড়ি। তো এই যে নাক্কালাহুল হাদিস 29,094 নম্বর হাদিসে ইমাম তবারি রহেমাহুল বারি তিনি কিন্তু একটি হাদিস উল্লেখ করেছেন। সেখানে যে ইয়াজিদ ইবনে জাইদিন, যে হাদিসটি ইবনে আব্বাস থেকেও বর্ণনা আসছে, যে আন্না ইমরাআতা আবি লাহাব কানাত তুলকি ফি তারিকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শাউক, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আবু লাহাবের স্ত্রী কাটা বিছিয়ে রাখতো। কেন? উদ্দেশ্য ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য। এটা কিন্তু হাদিসের মধ্যে আসছে। আরও হাদিসের মধ্যে আসছে যে কুনতু তাদাউল ইজা আলা তারিকে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নাহা ইয়াতাউ বিহি কাতিবান, পরবর্তী হাদিসে আসছে। তারপরে ইমাম দহ্হাক তিনি বলছেন যে ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ওয়া সাকানাত তাহমিলুশ শাউক ফাতুলকিহি আলা তারিকে নবিয়্যিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াকিরহু, আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য পথে এক বুড়ি কাটা বিছিয়ে দিত। বর্ণনা আছে তাফসিরের কিতাবে, একটু পড়েন না ভাইয়া, আর একটু পড়েন। নামের আগে শায়েক টায়েক লেখে, আলহামদুলিল্লাহ, শায়েক হলে তো আলহামদুলিল্লাহ। যে নামের আগে যে শায়েকটা লিখলেন, একটু পড়াশোনাটাও যদি এরকম হতো তাহলে আরও ভালো হতো। এই যে নামের আগে কি সুন্দর শায়েক, কত চমৎকার করে কথা বলেন, রসালো রসালো কথা দিয়ে যদি ইমানগুলো হরণ করে নিতে চান, এটি দুঃখজনক। আমরা রিকোয়েস্ট করব, ওভার রিকোয়েস্ট করব, আরও বলবো যে আরেকটু পড়াশোনা করে তারপর বলেন যে নাই নাই নাই, কোনো অস্তিত্ব নাই, কোনো কেতাবে নাই। এই যে কথাগুলো বলেন তাফসিরে তাবারির মধ্যে আসছে। আরও আমি একটা কথা বললাম, শুধু আমার হাতে যেটা আছে সেটার কথাই বললাম।
তা আলহামদুলিল্লাহ যে প্রশ্ন করেছেন আমি উত্তরটা দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আশা করি হাদিস শুনছেন, খুব সুন্দর হাদিস দিয়েছেন। এই রকম যে হাদিসের ব্যাখ্যা যারা আলিম যে কোনো একজন হোক না কেন, এইরকম কুলাঙ্গারের কাছ থেকে দূরে থাকবেন, এইরকম বাটফারের কাছ থেকে দূরে থাকবেন, এইরকম জাহিল মার্কা আলিমের কাছ থেকে দূরে থাকবেন। এইগুলা হলেও ইবলিশের বংশধর। ইবলিশ হয়েছে, সে অনেক আলিম ছিল, অনেক বড় তোমার আসমানের নিচে জমিনের উপরে কোনো জায়গায় তার সজ্জা দেওয়ার বাকি ছিল, এইখানে সজ্জা দেয় নাই এরকম কোনো জায়গা খালি ছিল না, এরপরেও সে ইবলিশ হয়েছে। তাই এই রকম গুন্টা মৌলবী, ল্যাংটা মৌলবী, বিসি মৌলবী, ওদের কাছ থেকে দূরে থাকবেন। ওরা হলো ইবলিশ শয়তানের লগর, ইবলিশ শয়তানের বংশধর। তাই ওদের কাছ থেকে দূরে থাকবেন, নিজের ইমান ঠিক রাখবেন আর নিজের হেফাজত করবেন। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।